ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। শেয়ার মার্কেটে বিনিয়োগকারী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং 5টি শেয়ার নিয়ে বিশ্লেষণ করব। এগুলো এখন বাই করা যায় কি যায় না। চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আজকে হলো 23 সেপ্টেম্বর 2025 ইন্ডেক্স আপনার এখানে অবস্থান করতে, অর্থাৎ 5340-এ। খেয়াল করেন, এখানে লাল দাগ থেকে প্যাটার্নটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লাল দাগ থেকে ছোট হয়ে গেছে। ছোট হওয়ার পরে এখানে কিন্তু আপনার সবুজ হয়ে গেছে। তার মানে এটা কি মেন করতেছে যে ইন্ডেক্স এখন আবার উপরের দিকে যাবে। আর এখানে আরএসআই অবস্থান করতেছে 38.94 বা 29.94 এর মধ্যে অবস্থান করতেছে। তো ইন্ডেক্স যে সবসময় বাড়বে তা না, আবার সবসময় যে ইন্ডেক্স কমবে তাও না। দেখেন, আপনার 29 মে 2025 ইন্ডেক্স ছিল 4606। তারপর থেকে ইন্ডেক্স ক্রমাগত আপনার 29 মে থেকে জুলাই, আগস্টের 4 তারিখ পর্যন্ত ইন্ডেক্স ক্রমাগত বেড়েই চলছিল। তারপরে আবার ইন্ডেক্স কারেকশনে আসছিল, আর কারেকশনে এসে আবার ইন্ডেক্স উপর দিকে যায়, আবার ইন্ডেক্স কারেকশনে আসে। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের যে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে মানে ভলিউম যেটা আছে, যে সূচক যেটা আছে, এটা কিন্তু আপনার 9000 10,000 যাবে না। মার্কেটের যে ভলিউম এটা 9000 10,000 যাবে না, 9000 10,000 যাবে না। এটা আপনার কত 5,000 6,000 7,000 পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি থাকে, যদি না কোনো কারসাজি হয়। তো এখন এই যে দেখেন, এখানে কিন্তু হিস্টোগ্রাম এখনো লাল আছে। এই লাল দেখে মনে হচ্ছে যে এটা এখনো কমতে পারে, কিন্তু আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যদি যাই, সেখানে কিন্তু লাল থেকে এই যে আপনার সবুজ হয়ে গেছে, অর্থাৎ ব্লুইশ, অর্থাৎ লাল থেকে আবার সবুজ হয়ে গেছে, অর্থাৎ এখন ইন্ডেক্স বৃদ্ধি হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকে কয় তারিখ? আজকে হলো 24 তারিখ। আজকে থেকে আমার মনে হচ্ছে ইন্ডেক্সটা বাড়বে। আচ্ছা, যাই হোক, তো এখন কিছু শেয়ার নিয়ে কথা বলবো যে কোন কোন শেয়ারটি আপনি এখন এই মুহূর্তে বাই করতে পারেন। তার মধ্যে প্রথমে আছে হলো এমজেএলবিডি। আমি বলছিলাম যে 5টি শেয়ারের বিশ্লেষণ দিব। এমজেএলবিডি দেখেন, এমজেএলবিডি এই শেয়ারটি আপনার ফ্রান্সের একটা কোম্পানি ওমেরা কিনে নিয়েছে। তো এটা আপনারা এখন মানে ভালো একটা শেয়ার, এটা ইপিএসও ভালো দেয়, এটা একটা মানে ফুয়েল অ্যান্ড পাওয়ারের একটা সেক্টর। দেখেন, এটা আপনার কমতে কমতে 96 পর্যন্ত চলে আসছে। এটা 9 সেপ্টেম্বর উঠছিল 105.8, মানে 105 টাকা 80 পয়সা উঠছিল। সেটা কমতে কমতে এখন আবার 96 টাকা 50 পয়সা আসছে। এখন সবচেয়ে ভালো সময় হলো এটা কেনার। আপনার এটার আরএসআই দেখতেছেন 43-এর মধ্যে আছে। হিস্টোগ্রামটা লাল আছে এখনো, মানে হালকা শ্যাডো আসে নাই। তবে মনে হচ্ছে এটা আর একটু কমবে। তবে আমার মনে হয় এখন এখান থেকেই বাই করা যেতে পারে। ঠিক আছে, যেহেতু আপনার ইন্ডেক্স এখন উপর দিকে যাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, তারপরে হলো, আর এটা আপনার 102 টাকা 96 টাকা যদি বাই করেন, তাহলে 102 থেকে 3 টাকার মধ্যে যাওয়ার পরে আমার মনে হয় এটা ছেড়ে দেওয়া উচিত। আবার যদি 5-6 টাকার আশা করেন, তাহলে আবার আপনি ভুল করবেন। তবে একটা বিষয়, মানে উঠতে উঠতে আপনি খেয়াল করবেন যে এই যে শ্যাডোগুলো আছে, এই যে সবুজ দাগ, লাল দাগ, তাই না? এখন নিয়ে কিন্তু আমি একটা আলোচনা করছিলাম, সেগুলো আপনি দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা মিন করে। যেমন এই যে এটাই, আমি এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের চার্ট কি ধরনের প্যাটার্ন কি নির্দেশ করে, ওটা যদি দেখেন, তাহলে আপনি কোন পর্যন্ত উঠতে পারে, কোন পর্যন্ত নামতে পারে, সেটা আপনি বুঝতে পারবেন। যাই হোক, তো এই এমজেএলবিডি এখন আপনি ইচ্ছা করলে বাই করতে পারেন। তো বাই এবং সেল সম্পূর্ণ আপনার নিজের উপরে। এডুকেশনাল ভিডিও আপনি নিজের বুদ্ধিতে বাই করবেন, সেল করবেন, আমি জাস্ট খালি পরামর্শ দিচ্ছি। আচ্ছা, তারপর হলো বিএসসি দিব। বিএসসির কি অবস্থা? বিএসসি এগুলো সবই আপনার ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার। দেখেন, বিএসসি কিন্তু ভালো একটা অবস্থান আছে। বিএসসি এখন 111 টাকা 30 পয়সাতে অবস্থান করতেছে। এখানে হিস্টোগ্রাম কিন্তু
লাল থেকে লাল ছেড়ে গেছে, অর্থাৎ হালকা লাল শ্যাডো হয়ে গেছে। এখন এটার আরএসআই অবস্থান করতেছে 42.39। তো এখন এটা কিন্তু আপনার বাই করার মোক্ষম সময়। তারপরে আপনার হলো বেক্স ফার্মা। এটা খেয়াল করেন, এই যে বড় লাল থেকে এখন ছোট লাল হয়। এখন এটা কিন্তু মানে এখন বৃদ্ধি হওয়ার সময়। এই যে হিস্টোগ্রাম দেখেন, হিস্টোগ্রাম এখানে গাঢ় লাল থেকে হালকা লাল হয়ে গেছে, অর্থাৎ শ্যাডো হয়ে গেছে। এটার আরএসআই 38.20। এখন এই যে গাঢ় লাল থেকে এটা কিন্তু আস্তে এখন এটা বৃদ্ধি হওয়ার সময় চলে আসছে, কারণ ইন্ডেক্স এখন বৃদ্ধি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, তারপরে আমি সবসময় ফান্ডামেন্টাল স্টোর নিয়ে কথা বলি, যে ক্যাটাগরির শেয়ার নিয়ে কথা বলি না। প্রথমে এমজেএলবিডি দিলাম, বিএসসি দিলাম, তারপর আপনার হলো বেক্স ফার্মা দিলাম। এবার আপনার এলএইচবি দেখি কি অবস্থায় আছে। এলএইচবি এটাও দেখেন খুব ভালো একটা অবস্থানে আছে বাই করার জন্য। তবে এটাই যে হিস্টোগ্রাম এখানে হালকা শ্যাডো হয়ে গেছে। এটার আরএসআই 35 আছে। এটাও আপনার মানে বাই করার সময়। অর্থাৎ মোট কথা আপনার সবগুলো ভালো ভালো শেয়ার কেনার মতো এখন মোক্ষম সময়। এইচইআই হাইডেলবার্গ সিমেন্ট, যেটা হাইডেলবার্গ সিমেন্টটা আপনার একটা, এটা আপনার হলো এই যেখানে হিস্টোগ্রাম এখানে কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে, কি বলে লাল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হাইডেলবার্গ সিমেন্টটাও কিন্তু বৃদ্ধি হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ এখানে হালকা লাল থেকে এখানে লালটা সেরে গেছে। হিস্টোগ্রাম 45 আছে। তো এটাও কিন্তু এখন বাই করার সময়। তো এরকম প্রতিদিন আমি 5টি করে শেয়ারের বিশ্লেষণ দিব, যেগুলো মানে সাপোর্ট লেভেল থেকে এবং রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত কি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি কখন বাই করবেন, কোন জায়গাতে আপনি বাই করবেন, কোন জায়গাতে ছেড়ে দিবেন, মোটামুটি একটা আপনি আইডিয়া পাবেন। বেশি লাভের আশা করবেন না, তাহলে আপনি বেশি বেশি লাভের আশা যদি করেন তাহলে আপনি মানে সমস্যা আর কি, এটা আপনার ভুল সিদ্ধান্ত। আমি কিন্তু বেশি আশা করি না, আমি অল্প আশাতেই অল্প লাভে ছেড়ে দিই, দেখা গেছে আমার ভালোই থাকে মাস শেষে। যাই হোক, আলোচনা আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।